আজকের এই ভিডিওতে আমরা দেখব বিএমএটি রেজিস্ট্রেশনের পর বিএমএটি রেজিস্ট্রেশন কার্ড ফি কিভাবে সহজে মোবাইল থেকে আমরা জমা দিতে পারি। আপনি যদি পুরো বিএমএটি রেজিস্ট্রেশনের প্রসেসটি দেখতে চান সেক্ষেত্রে আমাদের আই বাটনে উপরে ক্লিক করে বা হচ্ছে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে পারবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ টাকা দিতে হবে। এটা খুব সহজে কিভাবে মোবাইল থেকে করতে পারবেন আপনি, সেটাই আজকের ভিডিওতে দেখবো। চলুন শুরু করি। রেজিস্ট্রেশন ফর্মটি সঠিকভাবে ফুলফিল করে ফিল আপ করার পর ভালোভাবে চেক দিবেন কোনো ঝামেলা আছে কিনা। তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স করতে চাইলেও কিন্তু আই বাটনে বা ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে রাখবো। সবকিছু যদি ঠিকঠাক থাকে পেমেন্ট করবেন, এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই হচ্ছে আপনার পেমেন্ট প্রসিডিউরের পেজে নিয়ে যাবে আপনাকে। ওকে, এখানে পেমেন্ট প্রসিডিউরে আপনি দেখতে পাবেন যে আপনার 200 টাকা পেমেন্ট ফি হিসেবে ওরা কেটে নেবে। তারপর হচ্ছে আপনি পেমেন্ট করুনে ক্লিক করবেন। পেমেন্ট করুন অপশনে ক্লিক করলে আপনাকে গেটওয়ে সিস্টেমের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে সাপোজ আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, তাই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করে তারপর হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত যেই মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট যেটার মাধ্যমে করতে চান এখান থেকে সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এখন আপনাদেরকে বিকাশের মাধ্যমে করে দেখাবো। ওকে, আর এছাড়াও আরও বিভিন্ন ব্যাংকিং সিস্টেম আছে যেগুলো থেকে আপনি চাইলেই পেমেন্ট করতে পারবেন এখানের অপশনে গেটওয়েতে প্রবেশ করে। ওকে, আমি বিকাশে যাচ্ছি। বিকাশে যাওয়ার পর ওরা দেখছে 3 টাকা ফি কাটবে, কনফার্ম করে দিলাম। মানে টোটাল আমার 203 টাকা কাটবে আর কি। তারপর আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, মানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে এখানে দিয়ে দিবেন। তারপর এটা হচ্ছে কনফার্ম করবেন, নাম্বারটা মিলিয়ে নেবেন, কারণ ঝামেলা তো হতেই পারে। ওকে, এবার হচ্ছে আপনার মোবাইল নাম্বারের মধ্যে একটা ওটিপি যাবে, ওটিপি একটা কোড হয়তো যাবে। যে ওটিপি কোডটা দেখে দেখে এখানে মধ্যে আপনি এন্টার করে দিবেন, দিয়ে হচ্ছে আবার কনফার্ম করে দিবেন। তারপর হচ্ছে শেষের ধাপে হচ্ছে আপনি আপনার পিন দিয়ে দিবেন। আপনার যেই বিকাশের পিন নাম্বার আছে সেটা এখানে প্রবেশ করে তারপর হচ্ছে কনফার্ম দিবেন। আর তারপরেই দেখবেন যে ভেরিফিকেশন সাকসেসফুল একটা মেসেজ শো করবে। তার মানে হচ্ছে অটো রিলোড হয়ে এটা পেমেন্ট সাকসেসফুলি নিয়ে যাবে, মানে আপনার পেমেন্টটা ডান, আপনার পেমেন্ট সফল হয়েছে, সব কিছু ডান। এখন হচ্ছে নিচে দেখেন পেমেন্ট সাকসেসফুল হওয়ার পর এরকম একটা পেজ আসবে। এখান থেকে হচ্ছে আপনি কার্ড ডাউনলোড একটা অপশন পাবেন, রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড। এখানে একটা ক্লিক করলেই অটো কার্ডটা ডাউনলোড হয়ে যাবে আপনার। আর এই কার্ডটাই আপনি পরবর্তীতে প্রিন্ট করে আপনি যেখানেই ফিঙ্গার দিবেন বা যেখানে ট্রেনিং করবেন ওইখানে নিয়ে যাবেন। রেজিস্ট্রেশন এই পেপারটা আপনি প্রিন্ট করে নিয়ে যাবেন। সেক্ষেত্রে আর কোনো এক্সট্রা কোনো চার্জ লাগবে না বা কোনো ঝামেলা লাগবে না। আপনি আপনার নিজের মতো করে এটা কন্ট্রোল করতে পারলেন, আপনার সার্ভার আপনার কাছেই থাকলো। সাথে পাসপোর্ট স্ক্যান কপি বা ফটোকপি এবং আপনার 2 কপি ছবি নিয়ে যাবেন, তাহলেই হবে, আর কিছুই লাগবে না। ওকে, এটাই ছিল বিএমইটি ফি পেমেন্টের ধাপ। আপনি যদি বিএমইটির রেজিস্ট্রেশন কার্ড কিভাবে করতে হয় বা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা, বা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে করবেন খুব সহজেই, এবং পাসপোর্ট কিভাবে খুব সহজেই করবেন, সেই ভিডিওগুলি আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এবং সাজেস্ট লিস্টে থাকলো, আপনারা দেখে নেবেন। আর লাইক সাবস্ক্রাইব তো আর বলবো না, আপনাদের ইচ্ছা।